সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের ইতিহাস বিষয়টি রয়েছে তোমরা একেবারে সঠিক ভিডিওতে এসেছো। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে 2024 সালে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নপত্রে আমরা এমসিকিউ, এসিকিউ উত্তর সহ ভিডিও দেখে নেব। পাশাপাশি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে তোমাদের কালকে পরীক্ষায় পড়বে এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আজকের আমাদের ইতিহাস বিষয়ের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, উচ্চ মাধ্যমিক ইতিহাসে কোন কোন ছোট প্রশ্নগুলো আসতে চলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের সাথে এই প্রশ্নগুলো আলোচনা করছি। প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময়টা নষ্ট হচ্ছে না। তোমরা এখানেই প্র্যাকটিস করে নাও। ভিডিওটা একবার থেকে দুবার যদি ভালো করে দেখো তাহলে তোমাদের কিন্তু এখানেই প্র্যাকটিস এবং মুখস্থ হয়ে যাবে। আমি একটু বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতেই পারো। আর তোমাদেরকে জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক বড় প্রশ্নের সাজেশন আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। সেখান থেকে তোমরা যদি ভালো করে দেখো ওখান থেকেই 100% কমন গ্যারেন্টি থাকছে। তো চলো, উচ্চ মাধ্যমিক 2024-এর জন্য এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? এমসিকিউ এবং এসিকিউ, তার মধ্যে প্রথমে আমরা এসিকিউগুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি। বিশেষ এসিকিউ প্রশ্নপত্র। দেখো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? দেখো, সাম্রাজ্যবাদ বলতে একটি শক্তিশালী রাষ্ট্র দ্বারা দুর্বল রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিনাশকে বোঝানো হয়ে থাকে। একটু ভালো করে দেখো, তো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ বলতে একটি শক্তিশালী রাষ্ট্র দ্বারা দুর্বল যে ছোট ছোট রাষ্ট্রগুলো রয়েছে রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিনাশকে বোঝানো হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, উপনিবেশবাদ এর অর্থ কি? দেখো, কলোনাইলিজম বা উপনিবেশবাদ শব্দের উৎস লাতিন শব্দ কোলোনিয়া। এর অর্থ হলো বিশাল সম্পত্তি। উপনিবেশবাদের অর্থ হলো বিশাল সম্পত্তি। নেক্সট প্রশ্ন, কোন সময়কাল নব সাম্রাজ্যবাদের যুগ বলে পরিচিত? দেখো, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যবর্তী পর্যায় নব সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত। কত সাল? 1870 থেকে 1914। এই যে মধ্যবর্তী পর্যায়টা নব সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল? দেখো, সর্বপ্রথম শিল্প বিপ্লব সবাই জানো ইংল্যান্ডে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস কার লেখা? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি লিখেছেন। ওকে। নেক্সট প্রশ্ন, আমেরিকা ছিল কাদের উপনিবেশ? দেখো, আমেরিকা ছিল ব্রিটিশদের উপনিবেশ। নেক্সট, বাণিজ্যিক পুঁজি কাকে বলে? দেখো, বাণিজ্যিক পুঁজি কাকে বলে? উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয় সেটাই হলো বাণিজ্যিক পুঁজি। দেখো, আমরা কিন্তু আগেও এসিকিউ নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেখান থেকেও কিন্তু সেই ভিডিও থেকেও এগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন। ওকে, সেই এসিকিউটার থেকেও এগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। চলো, আফ্রিকাকে কেন বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, 19 শতকের মধ্যভাগের আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অঞ্চলই ইউরোপের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়? দেখো, জাভা, সুমাত্রা, বালি ও বর্ণীয় দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ। হবসনের মতে কী কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে? দেখে নাও, হবসনের মতে পুঁজিবাদের বন্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। পুঁজিবাদের বন্টন ব্যবস্থার ত্রুটি। নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে কত ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে 1885 খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্নে চলে আসবো, নীল জল নীতি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, পর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি হলো নীল জল নীতি। তাহলে কোন শাসনকর্তা? মনে রাখো, পর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি হলো নীল জল নীতি। মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের কি বলা হতো? এই নীতির অন্যতম সমর্থক কে ছিলেন? দেখো, মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের বলা হতো ফিজিওক্র্যাটস। মনে রাখবে, ফিজিওক্র্যাটস বলা হতো। এই নীতির অন্যতম সমর্থক ছিলেন অ্যাডাম স্মিথ। নেক্সট প্রশ্ন, দেখো, অন্ধকূপ হত্যা ঘটনাটি কি বা অন্ধকূপ হত্যা ঘটনাটি বর্ণনা দাও। দেখো, হলওয়েল নামে এক ইংরেজ কর্মচারী প্রচার করেন যে পলাশীর যুদ্ধের আগে কলকাতা আক্রমণের পরে 1756 খ্রিস্টাব্দে 20 জুন সিরাজউদ্দৌলার নির্দেশে একটি ছোট্ট ঘরের মধ্যে বহু ইংরেজ সৈন্যকে আটক রেখেছিলেন।
যার মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, আর এই ঘটনায় অন্ধকূপ হত্যা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, দস্তক কি? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো, দস্তক কথার অর্থ হলো ছাড়পত্র। মোগল সম্রাট ফারুক সিওর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে সুযোগ সুবিধা দিয়েছিলেন তাই দস্তক নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতে কোন আইনের দ্বারা কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ভারতের কলকাতায় 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে জমিদাররা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারের রাজস্ব প্রদান করবে, এটাই ছিল ব্যবস্থা, আর না হলে তার জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এটাই হলো সূর্যাস্ত আইন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। কর্নওয়ালিস কোড কি? দেখো, লর্ড কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা ও নিয়ম অনুবর্তিতা বৃদ্ধি ও দুর্নীতিমুক্ত করতে শাসন ও বিচার বিভাগীয় ক্ষেত্রে কিছু আইনবিধি সংকলিত করেন, যা কর্নওয়ালিস কোড নামে খ্যাত। নেক্সট প্রশ্ন দেখো, নজরানা পদ্ধতি কি? নজরানা পদ্ধতি, দেখো, কোনো বিদেশি দূত বাণিজ্যিক উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ তাকে কিছু উপহার বা ভেটো প্রদান করতে হয়। একেই নজরানা পদ্ধতি বলে। নেক্সট প্রশ্ন, কাউতাউ প্রথা কি? কোনো বিদেশি দূত বাণিজ্যিক উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ প্রথমে তাকে সম্রাটের সামনে নতজানু হতে হতো। এটিও চীনে কাউতাউ প্রথা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, নানকিং সন্ধির দুটি শর্ত লেখো। দেখো, নানকিং সন্ধির দুটি প্রধান শর্ত হলো ক্যান্টন, সাংহাই, আমোই, ফুচাও, নিংপো এই 5টি বন্দর ইউরোপীয়দের বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য মুক্ত করে দেওয়া হবে এবং ইংরেজরা হংকং লাভ করবে। এটাই ছিল নানকিং সন্ধির প্রধান দুটি বিশেষ শর্ত। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়? মনে রাখবে, প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1914 থেকে 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। নেক্সট প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, খ্রিস্টান মিশনারি মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেরিকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তাই জন মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেরি একত্রে 3 জনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। নেক্সট প্রশ্ন, 3 আইন কি? দেখো, ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সরকার 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ করে। এই আইনের দ্বারা বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। দেখো, দিকু কাদের বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, দিকু কথার অর্থ হলো বহিরাগত। জমিদার, বণিক, মহাজন, ঠিকাদার, দালাল প্রভৃতি বিভিন্ন স্তরে বহিরাগতদের আদিবাসীদেরকেই দিকু বলা হতো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, চুঁইয়ে পড়া নীতি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ব্রিটিশ আমলের শিক্ষাবিদ মেগলে ঘোষণা করলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে ক্রমশত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেগলের এই নীতিকেই চুঁইয়ে পড়া নীতি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, মেগলে মিনিট কি? দেখো, বোর্ড অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেগলে ভারতের পাশ্চাত্য শিক্ষার সমর্থনে মত প্রকাশ করে বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে এক প্রস্তাব পেশ করেন 1835 খ্রিস্টাব্দে, যা মেগলে মিনিট নামে পরিচিত। অনুরূপ প্রশ্ন, মেগলে মিনিট কবে হয়েছিল? দেখো, উত্তর হবে 1800 যে প্রস্তাব, যেটা হচ্ছে 1835 সালে এই প্রস্তাবটা নিয়েছিল মেগলে মিনিট। কে? লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট প্রশ্ন দেখো, কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে? মনে রাখো, 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। নেক্সট প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? 1854 খ্রিস্টাব্দে স্যার চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে সুপারিশগুলি প্রকাশ করেছিলেন তাই উডের ডেসপ্যাচ নামে খ্যাত। মনে রাখবে, কে করেছিল? চার্লস উড। প্রশ্নই তোমাদের উত্তর লেখা আছে। এবং কত খ্রিস্টাব্দ? মনে রাখো, 1854। 1854 খ্রিস্টাব্দে স্যার চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত যে সুপারিশগুলি করেছিলেন তাই উডের ডেসপ্যাচ নামে খ্যাত। নেক্সট প্রশ্ন, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর 2 জন সদস্যদের নাম লেখো। দেখো, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর 2 জন সদস্য হলো রামতনু লাহিড়ী, রসিক কৃষ্ণ মল্লিক ইত্যাদি। নেক্সট প্রশ্ন দেখো, দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণের বিদ্যাসাগর বলা হয় বীর সালিঙ্গম পান্তুলুকে। নেক্সট প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাওলাট আইন কি? দেখো, মনে রাখো, স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে
সিটিজেন কমিশন ভারতের কেন্দ্রীয় আইনসভায় একটি দমনমূলক বিল পেশ করে এবং 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ তা আইনে পরিণত হয়, আর এটিই রাওলাট আইন নামে খ্যাত। নেক্সট প্রশ্ন, সিমলা দৈত্য বা সিমলা ডেপুটেশন কি? উত্তর দেখো, আগা খানের নেতৃত্বে 35 জনের মুসলিম প্রতিনিধির দল 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর মুসলিম স্বার্থ রক্ষার দাবি জানিয়ে সিমলায় বড়লাট লর্ড মিন্টোর কাছে একটি স্মারকলিপি জমা দেন, আর এই ঘটনায় সিমলা দৈত্য বা সিমলা ডেপুটেশন নামে খ্যাত। মিরাট ষড়যন্ত্র মামলায় 3 জন বিদেশি অভিযুক্তের নাম লেখো। দেখো উত্তর, মিরাট ষড়যন্ত্র মামলায় 3 জন বিদেশি অভিযুক্ত হলেন ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি এবং লেস্টার হাচিনসন। তাই 3 জনকে আরও একবার বলছি, ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি এবং লেস্টার হাচিনসন। 35 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে পুনা চুক্তি হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এবং ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, দেখো কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1925 খ্রিস্টাব্দে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। নেক্সট 37 নম্বর প্রশ্ন, মাহাত মার্চ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো অস্পৃশ্যরা সাধারণ জলাশয় থেকে যাতে জল নিতে পারে তার দাবিতে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় 1927 খ্রিস্টাব্দে তাই মাহাত মার্চ নামে পরিচিত। আগস্ট প্রস্তাব কি? দেখো 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট বড়লাট লর্ড লিথগো ভারতের সম্পদ ব্যবহার করার ও ভারতীয় নেতৃত্বকে খুশি করার জন্য যে প্রস্তাব পেশ করেন তা আগস্ট প্রস্তাব বা লিথগো প্রস্তাব নামে পরিচিত। 39 নম্বর প্রশ্ন, ক্রিপস প্রস্তাব কি? 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতকে স্বায়ত্তশাসন দেওয়ার লক্ষ্যে যে প্রস্তাব পেশ করেন তা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। 40 নম্বর প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? লর্ড মাউন্টব্যাটেন 3রা জুন 1947 খ্রিস্টাব্দে কংগ্রেস এবং মুসলিম লীগের নেতাদের রাজি করিয়ে ভারত বিভাগের যে পরিকল্পনা করেছিলেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, প্রত্যক্ষ সংগ্রাম কি? মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে 12ই আগস্ট 1946 খ্রিস্টাব্দে যে আন্দোলন শুরু করেছিলেন তা প্রত্যক্ষ সংগ্রাম নামে পরিচিত। চলো দেখো 42 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কি? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যে প্রশ্নগুলো করাচ্ছি অত্যন্ত বাছাই করা প্রশ্ন, একবার তাড়াতাড়ি দেখে নাও। রশিদ আলী দিবস কি? আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে সারা বছরে কারাদণ্ডের আদেশ দিলে প্রতিবাদে 1946 সালে, ভিডিওটা একটু বড় হতে পারে, একটু সময় দাও তোমরা। দেখো 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি কলকাতার সাধারণ ধর্মঘট পালিত হয়, আর এই ঘটনা রশিদ আলী দিবস নামে পরিচিত। 43 নম্বর প্রশ্ন, ভিয়েত মিন কি? দেখো 1941 খ্রিস্টাব্দে হো চি মিন ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের নিয়ে যে বাহিনী গড়ে তুলেছিলেন তা ভিয়েত মিন নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়? দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয় আমরা জেনেছি 1914 থেকে 1918 পর্যন্ত 4 বছর চলেছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? ঠিক একই 1939 থেকে দেখো 1939 থেকে 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। পঞ্চশীল নীতি কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো শান্তিপূর্ণ সহস্থান নীতির ভিত্তিতে চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই 1954 সালে দ্বিতীয়বার ভারতে এসে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে 5টি নীতি স্থির করেন এটা কি বলা হয়? পঞ্চশীল নীতি। নেক্সট প্রশ্ন, লং মার্চ বলতে কি বোঝো? উত্তর দেখো 1936 সালে 16ই অক্টোবর মাও সে তুং এবং চু তে এর উদ্যোগে কমিউনিস্ট ঐক্যবৃদ্ধির জন্য কিয়াংসি প্রদেশ থেকে সেনসি পর্যন্ত 6000 মাইল পথ অতিক্রম করার ঘটনা লং মার্চ নামে বিখ্যাত। নেক্সট প্রশ্ন, কেন মার্শাল পরিকল্পনা গৃহীত হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো মার্শাল পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য ছিল রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা এবং ইউরোপের আর্থিক সংকট কাটিয়ে ওঠা এবং মার্কিন বাণিজ্য বৃদ্ধি এবং কমিউনিস্টদের অগ্রগতি প্রতিহত করা। এটাই ছিল মার্শাল পরিকল্পনার বিশেষ উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন দেখো, বুলগানিন কেন বিখ্যাত? উত্তর, সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন, সেই জন্যই বিখ্যাত। যাই হোক, সুয়েজ সংকট কেন দেখা দেয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুয়েজ সংকট থেকে প্রশ্ন আসবে। মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করাকে কেন্দ্র করে সুয়েজ সংকট দেখা দেয়। পরের প্রশ্ন দেখো, ভিয়েত কং বলতে কি বোঝো? 1960 খ্রিস্টাব্দে উভয় ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হয় ভিয়েত কং।
নেক্সট প্রশ্ন দেখো, ট্রুমান নীতি গৃহীত হয় কেন? রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসার রোধে যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রুমান 1947 সালে ট্রুমান নীতি ঘোষণা করে। মনে রাখো, ট্রুমান নীতি গৃহীত হয় কেন? রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসার রোধে যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রুমান 1947 সালে ট্রুমান নীতি ঘোষণা করে। নেক্সট প্রশ্ন দেখো, কেন্নানের ব্রেস্টনি নীতি বলতে কী বোঝো? উত্তর, আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নানের প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার যে নীতি পেশ করা হয় সেটাই হলো কেন্নানের বেস্টন নীতি। মনে রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আবার বলছি, আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এর প্রবন্ধে রুশ আগ্রাসন অর্থাৎ রাশিয়ার যে আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করা হয় সেটাই হলো কেন্নানের বেস্টন নীতি। নেক্সট প্রশ্ন, লেভারে প্ল্যান বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ চলাকালীন ভিয়েতমিনদের সমূলে ধ্বংস করার লক্ষ্যে ফরাসি সেনাপতি যে নতুন পরিকল্পনা নেন সেটাকেই বলা হয় নেভারে প্ল্যান। নেক্সট প্রশ্ন, কারা চীনে কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন? উত্তর দেখো, কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন চীনের প্রধানমন্ত্রী চৌ ওয়েনলাই, চু তে, মাও সেতুং, লিও কাও চি প্রমুখের উদ্যোগে চীনে কমিউনিস্ট পার্টির জন্ম হয়। নেক্সট প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে কেন রাখা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এই সম্মেলনের উদ্দেশ্যগুলি ছিল: 1. যুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির ভবিষ্যৎ নির্ণয় করা। 2. পোল্যান্ডকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যা মীমাংসা করা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা। এগুলোই ছিল ইয়াল্টা সম্মেলনের উদ্দেশ্য। মনে রাখবে, ব্যালফুর ঘোষণাপত্র কি? দেখো, ইংরেজ বিদেশ সচিব আর্থার ব্যালফু প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ঘোষণাপত্র জারি করেন এবং এতে বলা হয় প্যালেস্টাইনে ইহুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলায় সচেষ্ট হবে ব্রিটিশ সরকার, আর এটাই হলো ব্যালফুর ঘোষণা। নেক্সট প্রশ্ন, কমিকন কিভাবে গড়ে ওঠে? মনে রাখো, উত্তর দেখো, মার্শাল পরিকল্পনার পাল্টা হিসেবে 1949 সালে সোভিয়েত ইউনিয়ন কমিকন এর পুরো নামটাও পরীক্ষায় আসে, তাই একবার তাড়াতাড়ি দেখে নাও। কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স বা ইংরেজিতে COMECON অর্থাৎ কমেকন। কি বললাম? কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স বা কমেকন নামে একটি আর্থিক সহায়তা পর্ষদ গড়ে ওঠে। এটাই হলো কমেকন। নেক্সট ওয়ান দেখো, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানেও আছে। দেখো, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জোট এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নীতিকে বলা হয় জোট নিরপেক্ষতা নীতি, অর্থাৎ যে নীতিতে কোনো জোটে না থেকে, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার দিকেও নয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত রাশিয়ার দিকেও নয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো জোটে যোগ না দিয়ে একেবারে নিরপেক্ষভাবে অবস্থান করাকে নিরপেক্ষ জোট বলে। আশা করি বুঝতে পেরেছ। বার্লিন অবরোধ বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও। দেখো, বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া 1948-এর 24শে জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে, আর এটাই বার্লিন অবরোধ নামে বিখ্যাত। নেক্সট প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, ভিয়েতনামের যুদ্ধ বলতে কী বোঝো? দেখো, ইন্দোচীনে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীর দীর্ঘ লড়াই 1945 থেকে 1975 খ্রিস্টাব্দের যে লড়াই তা ভিয়েতনামের যুদ্ধ বলে পরিচিত। এই ছিল তোমাদের SAQ সাজেশন। চলো এক নজরে আমরা কিছু MCQ সাজেশন দেখে নেব। যদিও বলেছি ভিডিওতে তোমাদের MCQ একসাথে আলোচনা করছি, ভিডিওটা একটু বড় হতে পারে, তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এখান থেকেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। চলো MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন ক্রোচে। তো তোমরা এই ভিডিওটা আধ ঘন্টার মতো হতে পারে ভিডিওটা, তো অবশ্যই সময় নিয়ে দেখো। আধ ঘন্টার মধ্যে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু মুখস্থ হয়ে যাবে, 140টার মতো প্রশ্ন। তো এক নম্বর প্রশ্ন দেখো, সব ইতিহাসই সমকালীন ইতিহাস কে বলেছে? উত্তর হবে ক্রোচে। হাজারদুয়ারির জাদুঘরকে? উত্তর হবে হাজারদুয়ারির জাদুঘর হলো ঐতিহাসিক জাদুঘর। হাজারদুয়ারির জাদুঘর হলো ড্যাশ জাদুঘর, এটা হচ্ছে ঐতিহাসিক জাদুঘর। ওকে, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো এবং একটা লাইক করোনি, অবশ্যই লাইক করে দাও তাড়াতাড়ি, কারণ লাইক করলে আমরা পরবর্তীতে তোমাদেরকে ফ্রি PDF দিতে পারবো।
চলো নেক্সট প্রশ্ন দেখো, হাজারদুয়ারি জাদুঘর হলো ঐতিহাসিক জাদুঘর। নেক্সট প্রশ্ন, লুভর মিউজিয়াম অবস্থিত কোথায়? উত্তর হবে লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, এটি একটি ড্যাশ শব্দ, উত্তর হবে গ্রিক শব্দ। দেখো ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে? ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন রমেশ চন্দ্র মজুমদার। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? দেখো ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়? মনে রাখো 1757 সালে পলাশির যুদ্ধ 23শে জুন হয়। 1757 23শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়। কলকাতা ফোর্টিউলাম কলেজ কবে প্রতিষ্ঠা হয়? দেখো কলকাতা ফোর্টিউলাম কলেজ আগেই পড়েছি 1800 খ্রিস্টাব্দে, এবং এটি প্রতিষ্ঠা করে লর্ড ওয়েলেসলি। নেক্সট পয়েন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? উত্তর হবে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, বন্দিবাসের যুদ্ধ হয় কত সালে? বন্দিবাসের যুদ্ধ হয় 1707 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ। আগে বললাম কি চিরস্থায়ী বন্দোবস্ত 1793, এগুলো মুখস্থ রাখতে হবে। কলকাতা উইলিয়াম ফোর্ট কলেজ, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ 1800, এবং পলাশি যুদ্ধ 1757, এগুলো একটু মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। বিদরার যুদ্ধ সালটা দেখো 1759, ইংরেজরা পরাজিত করে কাদের? বিদরার যুদ্ধে ইংরেজরা পরাজিত করে ফরাসিদের। কোম্পানি দেওয়ানি লাভ করে কত সালে? মনে রাখো 1765 সালটা ছিল 1765, যেখানে কোম্পানি দেওয়ানি লাভ করছে। দেখো দ্বৈত শাসন প্রবর্তিত হয় কত সালে? দ্বৈত শাসন মনে রাখবে 1765। তাহলে দুটো প্রশ্ন একই পেলাম, কি কোম্পানি দেওয়ানি লাভ করে এবং দ্বৈত শাসন প্রবর্তিত হয় 1765 সালে। দেখো 1772 খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনে অবসান ঘটান কে? 1772 খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনে অবস্থান ঘটান ওয়ারেন হেস্টিংস। তাহলে কত সাল? 1772 বাংলায় দ্বৈত শাসনে অবসান ঘটাচ্ছেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন, সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে। 1782 খ্রিস্টাব্দে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়। দেখো ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় 1784 খ্রিস্টাব্দে। মনে রাখবে ম্যাঙ্গালোরের সন্ধি 1784 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? দেখো উত্তর দেখো, বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? দেখো আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে 1757 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি। আর এই 1757 খ্রিস্টাব্দেই 23 তারিখে 23শে জুন, যাই হোক এইমাত্র পড়ালাম 1757 খ্রিস্টাব্দে 23শে জুন মনে হয়, একবার দেখে নাও তাড়াতাড়ি। 1757 খ্রিস্টাব্দে কী হয়? পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। এগুলো তোমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে। আলীনগরের সন্ধি হচ্ছে 1757 9ই ফেব্রুয়ারি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? মনে রাখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ, যেখানে একবারে সমাচার দর্পণ, এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে? ক্লাস 10-এ পড়েছো 1829 সাল। দেখো 1829 সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। নেক্সট প্রশ্ন, বিধবা বিবাহ আইন কবে প্রকাশিত হয়? এটাও কিন্তু 1857। তোমরা সিপাহী বিদ্রোহ জানো 1857, ঠিক একইভাবে বিধবা বিবাহ 1857 পাস হয়েছিল, মনে রাখবে আইনটা। জ্যোতিরাও ফুলে রচিত গ্রন্থটির নাম কি? দেখো জ্যোতিরাও ফুলে রচিত গ্রন্থটির নাম হলো গুলামগিরি। জ্যোতিরাও ফুলে গ্রন্থটি রচয়িতা আছে গুলামগিরি। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? জানো 1857 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। ওকে, এগুলো একটু মনে রাখতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857। কলকাতা মেডিকেল কলেজ 1835। ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হচ্ছে? 1835। নেক্সট প্রশ্ন, 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। দেখো কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। সত্যার্থ প্রকাশ ও বেদ ভাষা গ্রন্থের রচয়িতা কে? মনে রাখো সত্যার্থ প্রকাশ ও বেদ ভাষা গ্রন্থের রচয়িতা হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে জ্যোতিরাও ফুলে। যদি ঘুরিয়ে দেয়, সত্যাশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1873, জ্যোতিরাও ফুলে। নেক্সট পয়েন্ট, ভাইকম সত্যাগ্রহের অন্যতম প্রধান নেতা কে ছিলেন? ভাইকম সত্যাগ্রহের অন্যতম প্রধান নেতা ছিলেন শ্রীনারায়ণ গুরু। ওকে, নারায়ণ গুরু ছিলেন ভাইকম সত্যাগ্রহের অন্যতম প্রধান নেতা। নেক্সট পয়েন্ট, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীর সালিঙ্গম পান্তুলুকে। বীর সালিঙ্গম পান্তুলুকে বলা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, 1919 রাওলাট আইন, মনে রেখো। নেক্সট প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম কি? উত্তর হবে রাওলাট কমিশনের অপর নাম হলো সিডিসন কমিশন। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিনটি ছিল কত সাল? দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিনটি ছিল 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল।
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। নেক্সট প্রশ্ন, নবান্ন নাটক কে রচনা করে? দেখো এটাও তো আমাদের জানা প্রশ্ন। নবান্ন নাটক রচনা করে বিজন ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা অর্থাৎ 1929 অভিযুক্ত ব্রিটিশ নাগরিক কে ছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলায় 1929 খ্রিস্টাব্দে অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ছিলেন ফিলিপ স্প্যাট। ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন কে? ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন জন লরেন্স। নেক্সট প্রশ্ন দেখো, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। মনে রাখবে, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। নেক্সট প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অর্থাৎ 1932 খ্রিস্টাব্দে কে ঘোষণা করেছিলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেছিলেন। কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন কে? কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন ডক্টর আম্বেদকর। নেক্সট প্রশ্ন, কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? কোন দেশের রাজা? উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। মনে রাখো, হায়দ্রাবাদের নিজাম তিনি সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, অশনি সংকেত এই উপন্যাসের রচয়িতা কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অশনি সংকেত গ্রন্থের উপন্যাসের রচয়িতা কে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, গান্ধীজি ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক বলে মন্তব্য করেন কোন বিষয়টিকে? উত্তর হবে আগস্ট প্রস্তাবকে। এটা তো আমাদের পরীক্ষা আসে। ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক, এই মন্তব্যটি করেছিল গান্ধীজি আগস্ট প্রস্তাবকে কেন্দ্র করে। নেক্সট প্রশ্ন, কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব ঘোষণা করে কত সালে? কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে 1942 খ্রিস্টাব্দের 14 জুলাই। সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন কত সালে? দেখো, সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করে 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে পালিয়ে যায়। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম দখল করে কে? আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম দখল করে কোহিমা শহর। নেক্সট প্রশ্ন, রশিদ আলী দিবস কবে পালিত হয়? উত্তর হবে রশিদ আলী দিবস 12 ফেব্রুয়ারি। রশিদ আলী দিবস 12 ফেব্রুয়ারি কিন্তু পালিত হয়। বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, এই গানটি রচনা করেন কে? বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, এই গানটি রচনা করেন কবি সুকান্ত ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন দেখো, নৌবিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? উত্তর হবে নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। নেক্সট প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয় কত সালে? দেখো, ওয়াভেল পরিকল্পনা ঘোষণা হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। এশিয়াবাসীর জন্য এশিয়া স্লোগান তুলেছিল কে? এশিয়াবাসীদের জন্য এশীয় স্লোগান তুলেছিল জাপান। নেক্সট প্রশ্ন, লিন লিদগো প্রস্তাব ঘোষিত হয় 1940 খ্রিস্টাব্দে কতই আগস্ট? লিন লিদগো প্রস্তাব ঘোষিত হয় 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। মহাত্মা গান্ধী প্রবর্তিত হরিজন শব্দের অর্থ কী? মহাত্মা গান্ধী প্রবর্তিত হরিজন শব্দের অর্থ হলো ঈশ্বরের সন্তান। মনে রাখবে, মহাত্মা গান্ধী প্রবর্তিত হরিজন শব্দের অর্থ হলো ঈশ্বরের সন্তান। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বিভাজন ও শাসন নীতি কে কার্যকরী করেন? উত্তর, ভারতের প্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন স্যার জন লরেন্স। নেক্সট প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর কোন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন? ডক্টর বি আর আম্বেদকর মাহার সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় কয়েকজন অভিযুক্তের নাম লেখো। উত্তর, মিরাট ষড়যন্ত্র মামলায় কয়েকজন অভিযুক্ত ব্যক্তি হলেন মুজাফর আহমেদ, এস এ ডাঙ্গে, বেঞ্জামিন ফ্রাডলি, ফিলিপ স্প্রাট প্রমুখ। প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে দিয়েছিলেন? উত্তর দেখো, মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে কে মধ্যস্থতা করেন? উত্তর হবে ব্রিটিশ সরকার এবং নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের লৌহ মানব বলা হয়। যাই হোক, কবে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়? দেখো, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে। নেক্সট, কার নেতৃত্বে চীনের লং মার্চ সংগঠিত হয়েছিল? উত্তর হবে মাও সে তুং এই নেতৃত্বে চীনের লং মার্চ সংগঠিত হয়। নেক্সট প্রশ্ন, মাই লাই এই ঘটনাটি কোথায় হয়েছিল? মাই লাই এই ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। নেক্সট প্রশ্ন, সুয়েজ খাল কে জাতীয়করণ করেন? সুয়েজ খালকে জাতীয়করণ করে কে? উত্তর হবে গামাল আবদেল নাসের। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তর, প্রথম উপসাগরীয় যুদ্ধ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরাকের মধ্যে সংঘটিত হয়েছিল। নেক্সট, অব্য উপনিবেশিকরণ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর দেখো অব উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন মরিসস জুলিয়াস বন প্রথম উপনিবেশকরণ শব্দটি প্রথম ব্যবহার করে। নেক্সট, আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো পরীক্ষা আসে বারবার ঘুরে ফিরি। আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন বেল্লা। নেক্সট পয়েন্ট, বাংলাদেশ কবে বিজয় দিবস হিসেবে পালন হয়? বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালিত করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা কে করেন? উত্তর, ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা করেন মনমোহন সিং। নেক্সট প্রশ্ন দেখো, ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী দুটি উপজাতি সম্প্রদায়ের নাম লেখো। ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী দুটি উপজাতি সম্প্রদায় হলো কোল এবং মুন্ডা। দেখো উপজাতি সম্প্রদায় কোল মুন্ডা মনে রাখবে। আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? দেখো আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো, কিম ইল সুং কে ছিলেন? উত্তর হবে উত্তর কোরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিম ইল সুং কে। নেক্সট প্রশ্ন, মুজিবুর রহমান কোন দলের সদস্য ছিলেন? উত্তর হবে দেখো মুজিবুর রহমান ইনি আওয়ামী লীগ দলের সদস্য ছিলেন। নেক্সট প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও না এর কমও না, উক্তিটি কে করেছেন? ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও না এর কমও না, উক্তিটি করেছেন বিউরি। নেক্সট প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থটি কে রচনা করেন? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জেমস মিল। নেক্সট প্রশ্ন, পর্তুগিজরা কোন জিনিসকে ব্ল্যাক গোল্ড বলতো? উত্তর হবে পর্তুগিজরা গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো, অর্থাৎ কালো সোনা। নেক্সট প্রশ্ন, আফ্রিকাতে কারা প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন? উত্তর হবে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন পর্তুগিজরা। নেক্সট প্রশ্ন দেখো, বাংলার শেষ সার্বভৌম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ সার্বভৌম স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বাংলা তাহলে শেষ স্বাধীন নবাব কিন্তু এটা মনে রাখবে সিরাজউদ্দৌলা, এটা জানো তোমরা আশা করি। হায়দ্রাবাদে কে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, হায়দ্রাবাদে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন নিজাম উল মুলক। নেক্সট প্রশ্ন দেখো, আমিনি কমিশন কে কবে গঠন করে? উত্তর দেখো আমিনি কমিশন 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস প্রথম আমিনি কমিশন গঠন করে। নেক্সট প্রশ্ন, রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? মনে রাখবে মোগল সম্রাট দ্বিতীয় আকবর তিনি রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়নের নাম কি? ভারতের প্রথম ট্রেড ইউনিয়নের নাম হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন। নেক্সট প্রশ্ন, দলিত শব্দের অর্থ কি? দলিত শব্দের অর্থ হলো নির্যাতিত সম্প্রদায়। তো এই ছিল তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ কিছু এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। তোমাদের যদি মুখস্থ না হয়ে থাকে আর একবার ভিডিওটা চালিয়ে তোমরা প্লে করে দেখে নিতে পারো যে তোমাদের মুখস্থ কিন্তু এখান থেকে হয়ে যাবে। পাশাপাশি এসিকিউ এর প্রশ্নপত্র আমরা কিছুক্ষণ আগে আপলোড করেছি। এসিকিউ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এর আগের ভিডিওটাও দেখতে পারো। পাশাপাশি তোমরা যারা একদম 100% কমন চাইছো সব কিছু, আমাদের যে সাজেশন পিডিএফ আছে সেই পিডিএফটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। পরবর্তীতে আমরা ভিডিও আনছি, তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরীক্ষার পরেও সাজেশন পরীক্ষার পরে যে স্কলারশিপ বা স্কুল কলেজের আপডেট সমস্ত খবরের আপডেট আমাদের চ্যানেলে তোমরা পাবে। তোমাদের বন্ধুদেরকে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও তোমাদেরকে জানাই এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।